আমাদের সব জায়গায় লোন টোনে এমন অবস্থা, আমাদের ফ্যামিলিতে সবারই এখন পলান লাগতেছে। আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে। মালয়েশিয়ায় 8 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছে বাংলাদেশি কর্মীরা। অনেক স্বপ্ন নিয়ে তারা এসেছিলেন মালয়েশিয়া। পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছেন প্রবাসে। তবে সেই হাসি বিলীন হয়ে অনেকের জন্য পরিণত হয়েছে তা দুঃস্বপ্নে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের একটি অংশ। অভিযোগ রয়েছে মালয়েশিয়ার স্টার ভিশন কোম্পানির অধীনে থাকা প্রায় অর্ধশত বাংলাদেশি কর্মী 3 থেকে 8 মাসের বেতন পাচ্ছেন না। বিগত 8 মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনও ভালো পাইনি। আমরা কেস করেছি, এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। উপযুক্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমাদের রুমে খানা নাই, আমরা খুব অনাহারের ভিতরে আমরা দিন কাটাচ্ছি। কারণ আমাদের মৃত্যু পর্যায়ে চলে গেছে, আমাদের ফ্যামিলি অলরেডি ধ্বংস হয়ে গেছে। আমাদের সব জায়গায় লোন টোনে এমন অবস্থা, আমাদের ফ্যামিলিতে সবারই এখন পলান লাগতেছে। থেকে অফিস থেকে লোকও আসছে, বাংলা এম্বাসি থেকে লোক আসছে, কিন্তু এই আমাদের কোম্পানি স্টার কোম্পানির সিও মিস্টার লাও আমাদের সাথে দেখা করে না। এ নিয়ে দেশটির শ্রম বিভাগে একাধিক অভিযোগও দেওয়া হয়েছে। গত মার্চে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামনান যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিলেন, তবু কোম্পানির মালিকপক্ষগুলো টনক নড়ছে না। এদিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা তাদের 8 মাসের বকেয়া বেতন না পেয়ে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। অনেকে ধার দেনা করে এসেছিলেন মালয়েশিয়া। বাংলাদেশে টাকা পাঠাতে না পেরে বাড়ছে ঋণের ভার। পরিবারের জন্য সুখ আনতে এখন নিজেরাই আছে বিপদে। বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে দেশে ফিরছেন কেউ কেউ। অনেকের ভিসাও নবায়ন করা হয়নি। এছাড়া অসুস্থ হলে অর্থের অভাবে যথাযথ চিকিৎসা দিতেও পারছেন না বলে জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী কর্মীরা। বেতন না পেয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে 2 দফায় কোটি 43 লাখ টাকা দেওয়ার কথা বলা হলেও সম্প্রতি মাত্র 36 লাখ টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির শ্রম বিভাগ। মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। যদিও ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় পার হলেও কার্যত কোনো সমাধান পাচ্ছেন না তারা। সজীব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।